রাজ্যের একাংশ প্রশিক্ষকের বাচালতার কারণে ত্রিপুরার ব্যাডমিন্টন খেলা অন্তর্জলে যাত্রার পথে। অতি সম্প্রতি অরুণাচল প্রদেশ, বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদে অনূর্ধ্ব 17 এবং 19 জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ত্রিপুরা চ্যাম্পিয়ন্স রানার্স প্লেয়ার্সদের খেলার সুযোগ হয়নি। রবিবার সংবাদ মাধ্যমের সামনে এমনই অভিযোগ করলেন এক অভিভাবক। তিনি বলেন, জাতীয় ব্যাডমিন্টন খেলার জন্য কোনো প্লেয়ারই নির্বাচিত করা হয়নি, তাহলে কি করে বহিরাজ্যের প্লেয়াররা ত্রিপুরার হয়ে খেলতে পারে, যার ফলে ত্রিপুরার যোগ্য ব্যাডমিন্টন প্লেয়ারগণ জাতীয় প্রতিযোগিতা থেকে বঞ্চিত হল। এই ঘটনার পেছনে ত্রিপুরা ব্যাডমিন্টন প্রশিক্ষক নামধারী সঞ্জীব সাহা কলকাঠি নাড়ছেন বলে অভিযোগ। প্রশ্ন উঠছে, অর্থের বিনিময়ে বহিরাজ্যের প্লেয়াররা ত্রিপুরার হয়ে খেলছেন। এই খবরে ত্রিপুরার ব্যাডমিন্টন প্লেয়াররা অন্যান্য প্রশিক্ষণ অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়। এ বিষয়ে তারা ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপ প্রার্থনা করছেন। যে আন্ডার 15 এবং 17 অরুণাচলে এবং হায়দ্রাবাদে গিয়েছিল, তারা সিলেকশন বলেছে সিলেকশন 18 তারিখ হবে, কিন্তু সিলেকশনের দিন সেই কোর্টে বন্ধ ছিল। তারা বিনা সিলেকশনে তাদের প্লেয়ারকে সিলেকশন করেছে। আর যারা ত্রিপুরার বিগত 3 বছর ধরে চ্যাম্পিয়ন রানার্স, ওদের নাম নেই, কেউ নাম নেই। ওর ইচ্ছা মতো যা চেয়েছে তারাকেই নিয়েছে। তারপরে আমরা তাকে কেউকে বাড়ি থেকে ডেকে আনেছে, মানে বলে তুমি আন্ডার 17 খেলবে হায়দ্রাবাদে, ওদের নাম দিয়েছে। তো আমরা ছেলেরা যারা বিগত 3 বছর ধরে চ্যাম্পিয়ন রানার্স, তাদের কোনো চান্সই দেওয়া হয় না। সে বলে সিলেকশন, তোমরা সিলেকশনে আসুনি। যেহেতু সিলেকশন হয়ই নাই, তো সিলেকশন কোথা থেকে হয়েছে? তার যদিও সিলেকশন হয়ে থাকে, তাহলে ত্রিপুরারই একটি মানুষ ঘটিতে থাকে, সে সিলেকশন না হওয়ার পরও সে কেন আন্ডার 17 হায়দ্রাবাদে খেলার চান্স পেল? এবং বেঙ্গালুরে একটা 19-এর ছেলে, সে তো বেঙ্গালুরে, তার ওর ভাষায় বেঙ্গালুর, সে ত্রিপুরা টিমিতে খেলে, সে সিলেকশন না পাওয়ার পরও সে কি করে আন্ডার 19-এ ওইখানে খেলতে পারলো? সিলেকশন তো তাই উনি করে। নাম কে? সঞ্জীব সাহা। সঞ্জীব সাহা, তার সাথে কথা হয়েছে আপনাদের? আমরা ওর সাথে কথা বলিনি কিছু। মানে আপনারা এমন আমরা বলবো না টাকার বিনিময় কি, এটা তো আমরা দেখি না, তা বলতেও পারি না। যদি তার এমন থাকে তো করতেও পারে সে।